তোমরা কি চলে এসেছো? ও বাবা, আমি তো দেখিনি। আরে আমি একটা চিন্তা করছিলাম, ছুঁচ আর চালুন এই নিয়ে চিন্তা করছিলাম। কেন বলো তো? ওই চালুন ছুঁচের নিন্দা করছে, সেখানেই একটু ভাবছিলাম। চালুনের তো এতগুলো ছাদা থাকে, আর ছুঁচের তো একটা ছাদা থাকে। ওটা নিয়ে ভাবছিলাম, যার এত ছাদা সে আবার একটা ছাদা নিয়ে এতক্ষণ পড়ে থাকে কি করে? বুঝতে পারছো না তোমরা? আরে ভাই, এখানে কেসটা কি হয়েছে বলো তো? যেমন চিঙ্কি পালের মেয়ে, অ্যাকচুয়ালি চিঙ্কি পালকে নিয়ে আমার ভিডিওটা নয়, বাট তাও বলি, চিঙ্কি পালের মেয়ের যেমন না ঘাটকা না ঘাটকা হয়ে গেছে এমন অবস্থা, ঠিক এইখানেও ঝাঁটা খেগো গুতোপা। হ্যাঁ, এই ঝাঁটা খেগো গুতোপাটা অন্যকে বলছে, তুই কি যেতে পারিস পাড়াতে, কাউকে মুখ দেখাতে পারিস? তোকে তো কোনো কাজেও ডাকেও না, ডাকবে কি করে? নোংরা চরিত্রের মেয়ে ছেলে। এটাই ভাবছিলাম যে কে কাকে বলছে, সেও তো কোনো কাজে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। ভঙ্গিমা না, এবার ডাইরেক্ট যাই। চালুন ছুঁচের নিন্দা করছে, ছুঁচ যেমন চালুনের নিন্দা করে, চালুনও করছে ছুঁচের। তা তোকে বলছি, হারে ঝাঁটাকে গো গুতোপা, যখন মন্দিরের পাশে দাঁড়িয়েছিলিস তখন ওই মেয়েটা মা দুর্গা ছিল না, প্রতিমা ছিল। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশবহরণ হারিণী, তাই না? এটা মনে হয়েছিল। মা দুর্গা মনে হয়েছিল, তখন মনে হয়নি না? অসতী, পরকিয়া করে, নোংরা মেয়ে ছেলে মনে হয়নি তখন? মন্দিরাকে তখন মনে হয়েছিল কি না বল? এখন তোর মনে হচ্ছে, এখন তুই রিয়েলাইজ করছিস যে এই মেয়েটা নোংরা। যখন তুই দাঁড়িয়েছিলিস, আবারও এক কথা বলছি, তখন আমরা সবাই বলেছিলাম, তখন কেন সাপোর্ট করেছিলিস? আজকে ওকে সত্যি সত্যি করছিস, আজকে বলছিস তোকে তো কেউ ডাকে না পাড়াতে, তোর মুখ দেখলে লোকের ঘৃণা লাগে, তোকে কোনো কাজে ডাকে, কোনো শুভ কাজে ডাকে, তোকে এখানে ওখানে ডাকে। এবার তোকে বলি আমি একটা কথা, আঘাত লাগবে আমার কথাটায়, বাট আমি বলবো। এই কথাটা শুনলে হয়তো অনেকের খারাপও লাগবে, বাট আমি বলবো। কারণ যে মহিলাটা বলছে মন্দিরাকে, সে তো করেছে অবশ্যই, সে তো জোর গলায় বলেছে, কিন্তু সে আবার এই অসতীটাকেই সাপোর্ট করেছিল, গলা বাজিয়ে। তখন না ভালো চরিত্রের মেয়ে বলিসনি তুই? তার তো সন্তান আছে, তার স্বামী আছে, তারপরে সে পরকিয়াও করেছিল। এখন যাই হোক, স্বামীর সাথে সংসার করছে, তাকে অন্তত হয়তো বরণ, কোনো কাউকে যদি বরণ করতে হয় তাও ডাকতে পারবে, গায়ে হলুদের সময় তাও ডাকতে পারবে, তাও তাকে লাগবে। তোকে কি লাগবে? আমি জানি এই কথাটাই খারাপ লাগবে, তোকে কি লাগবে? না, তোকে না লাগবে শুভ কাজে, তুই হয়তো যেতে পারিস, বাট তুই কোনো শুভ কাজে হাত দিতে পারবি না। তোদের পাড়ার লোকই বলেছে, তোদের পাড়ার লোক তোকে কোনো শুভ কাজে ডাকে না। তোকে পাড়ার লোকে নেমন্তন্ন করে, যদিও বা নেমন্তন্ন করে, তোকে শুভ কাজে ডাকে, গায়ে হলুদ ঠিকাতে ডাকে, কারোর বিয়েতে, কারোর অন্নপ্রাশনে, বাচ্চা বা ছেলের অন্নপ্রাশনে হলুদ ঠিকানায় ডাকে, কোনো পৈতে বাড়িতে তোকে ডাকে, হলুদ ঠিকাবার জন্য ডাকে তোকে। একটু বল না, একটু শুভ কাজে তোকে ছুটে দেয়, তাদের বাড়িতে দেয় কিনা একটু বল না। কিন্তু মন্দিরাকে দিতে পারে কেন বলতো? মন্দিরা সব একদম ঠিক, পরকিয়া করেছে, অবশ্যই ভুল করেছে, ওটাকে আমি সাপোর্ট করছি না। আগে তো তুই সাপোর্ট করেছিলিস, তুই কি করে বলিস? হ্যাঁ, তুই কি করে বলতে পারিস অন্যকে তোকে কোনো শুভ কাজে লাগে না, তোকে কোনো পাড়ার মানে কোনো ভালো কাজে ডাকবে না, তোকে নেমন্তন্নও করবে না? তোকে করে, তোকে তো ছুতে দেবে না রে, তোকে ছুতে দেবে না, তো জল ডেঙ্কালে শরীর খারাপ হয়ে যাবে। আর যে বিবাহিত মেয়ে, মানে বউ, নতুন বউ, তো জল ডেঙ্কালে সেও তোর মতো হয়ে যাবে। যেটা বলছি একটু বুঝে নে, আর বুঝতে তুই পারছিস, তাই অন্যকে বলছিস কেন? নিজেই চালুনের ছাদা এত নিয়ে বসে আছিস, আবার তুই মন্দিরার দোষ ধরছিস।
হ্যাঁ তোকে ডাকে না, অবশ্যই আলবাদ ডাকবে ওকে, ওর সন্তান ওর স্বামী সব আছে, সব কিছু ছুতেও পারবে, শুভ কাজে ওকে লাগবে। অবশ্যই পরকীয়া করেছে, আমি আবারও বলছি সাপোর্ট করছি না, সেই সময় ওকে ধুয়ে দিয়েছি, কিন্তু এখন স্বামীর সাথে সংসার করছে সব কিছু ত্যাগ করে। তাহলে তুই কেন মনে পড়িয়ে রেখে দিয়েছিস ওকে? হ্যাঁ, নিজেকে বিশাল কিছু মনে করিস? অসভ্য মেয়ে ছেলে, তোকে তো কিছুতেই লাগবে না, না লাগবে শুভ কাজে না কোনো কাজেই তোকে লাগবে না। ওই লোকের বাড়ি যাবি, খাবি দাবি, ওই দেখবি, কোনো কাজে করতে পারবি না। নিজের বাড়ির কথা ছাড়, নিজের বাড়িতে তো এটাও শুনেছি নাকি তোর শাশুড়ি কার এক অন্নপ্রাশন হয়েছিল তোর বাড়িতে, তোকে নাকি ছুতে দেয়নি, ঠিক বলছি না? দেখ, তুই ওইখানকার বউ, আমি ওইখানকার মেয়ে, তুই ওইখানকার বউ, আমি ওইখানকার মেয়ে, বুঝেছিস? অতি শিগগিরই তোর পাড়ার ওখানে ভিডিও করবো, অতি শিগগিরই রিলস করে আসবো, তোর ওই যে সামনে যে রাস্তাটা আছে ওখানে দাঁড়িয়ে রিলস করে আসবো, অতি শিগগিরই করবো, তুই জানিস? যাচ্ছি, তুই পাড়ার বউ, আমি পাড়ার মেয়ে, তো সব ডিটেলস আমি জানি। কার যেন অন্নপ্রাশন হয়েছিল তোর, কোন তোদের নিজের, তোর শাশুড়ি নাকি কি বলেছিল শুনেছিলাম, না 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 ওকে ছুতে দেওয়া যাবে না, খুব কষ্ট পেয়েছিলিস, আঘাত পেয়েছিলিস, ঠিক বলছি না রে? ঝ্যাটা খেগো গুতপা, আমি জানিস তো ঠিকঠাক খবর নিয়েই কথা বলি। তুই অন্যকে বলবি, মন্দিরের বেলাতে তুই বসে পড়ছিস, তোর লজ্জা লাগে না? কাউকে মুখ দেখাতে পারিস, কাউকে মুখ দেখাতে পারিস, তোর কোনো কাজে তোকে লাগবে না, তোকে লাগে একটু নিজে দেখবি, চালনের তত্ত্বগুলো ছাদা ছাদা নিয়ে বসে আছিস, আবার অন্যের দোষ ধরিস, আগে নিজের ছাদাগুলো বন্ধ কর, তারপর তো অন্যের ছাদা বন্ধ করবি, ফালতু কোথাকার। তোর অবস্থা হলো ওই যে চিঙ্কি পালের মেয়ের মতো, না ঘাটকা না ঘাটকা, তুই কিচ্ছু না, তুই তোকে কোনো কাজেই লাগে না। মন্দিরেকে তো অনেক কাজে অলরেডি লেগে গেছে, এখন নাই ও পরকীয়া করেছে, এর বিয়ে করার পর থেকে তো অনেক শুভ কাজ করেছে, দেখেওছি। তোকে লেগেছে? লাগবে না, কি করে লাগবে? আঘাত লাগলো না আমার কথাতে? জীবনে লাগবে না, আমি চাইছি তোকে একটা দেখ ভগবান, বুঝেছিস? আর একটা কথা, বমি বমি পাচ্ছে, শরীর খারাপ, আরও একটা খেতে চলেছিস, ওয়েট কর, এখনও তো একটা বাকি আছে রে, এখন আর একটা কেস খাবি, ওয়েট কর, তখন তো মনে হয় পাতলা ছাড়াবি, বাথরুম আর খাট করবি, বুঝেছিস? ঝাঁটা খেগো গুতপা, তোর মতো ফালতু মেয়ে ছেলেকে না একটা চর মারতে হয়। কোনো মানুষকে সম্মান দিতে জানিস না, নিজের শ্বশুর শাশুড়িকেও সম্মান দিতে জানিস না, গোটা পাড়ার লোক তোকে ডাকে না কোনো শুভ কাজে, গোটা পাড়ার লোক। আমি বলছি ওই পাশে একটা আছে না, ওটা ছাড়া কেউ ডাকে না তোকে, ওটাও কুজুষ্টে, পাশেরটাও কুজুষ্টে, বুঝেছিস? ওই পাশেরটাকে বলবি আমার দাদুর না, না তোকে আমার দাদুর নাম বলতাম না, না 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 তোকে বলতাম না, বুঝে যাবে। অ্যাকচুয়ালি তুই আমার ভিডিওটা নিয়ে যে দেখাস পাশেরটাকে, বুঝে যাবে আমি কার নাতনি, বুঝেছিস? নাম করা মানুষের নাতনি আমি, একটু দেখাস, রামায়ণ টামায়ণ গাই তো আমার দাদু, নামটা আর বললাম না, বুঝেছিস? পাশেরটা ছাড়া তোকে কেউ পোছে না, তোকে গোটা পাড়ার লোক, তোকে সকালবেলা তোর মুখ দেখে না, একদিন আমাকে ফোন করে বলছে এই সোমা জানিস তো ওর মুখ দেখে গেল 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 গেল, সত্যি গেছিল, সেদিন ওর কড়াইয়ের তরকারি উল্টে গেছিল। আমি বলেছি হাট কুসংস্কার, বলছে না রে ওর মুখ দেখলে দিন খারাপ যায়, সত্যি গেছিল, কড়াইয়ের তরকারি উল্টে গেছিল। ফালতু মহিলা, অন্যকে বলছে, তুই নিজেরটা দেখ, নিজে কোনো শুভ কাজে যেতে পারিস না, শুভ কাজ ছুতে পারিস না, বড় বড় বাতেলা মারছিস। মন্দিরাকে বলার আগে, মন্দিরাকে সাপোর্ট করার সময় মনে ছিল না ঝাঁটাকে গো গুতপা? মনে ছিল না যে না ও অসতী, ও পরকীয়া করছে, ওকে সাপোর্ট করবো না? তখন লাফিয়ে লাফিয়ে ভিউজ মন্দিরের কমিউনিটিতে উঠতে হবে, আমাকে বড় ইউটিউবার হতে হবে, আমাকে চাপতে হবে। তখন অসতী ছিল না, তখন দেবী প্রতিমা মা দুর্গা ছিল, তখন বারবার করে যদি ওকে মানে কি বলবো পুজো করার মতো অবস্থা ছিল। এখন বিসর্জন হয়ে যাচ্ছে, বিসর্জন হয়ে যাওয়ার পরেও তো তার সম্মান আছে রে, তো তো তাও নেই। ফালতু মহিলা কোথাকার, পায় না থেকে, নিজে তো কোনো কাজে ছুতে পারিস না, আবার অন্যকে বলছিস। পরকীয়াকে তখন সাপোর্ট করে এখন বলছে তুই নোংরা, যে ধরা পড়ে গেছিস তুই নোংরা, তো
সেটার দোষ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা মতো এইটুকুই, লাইভে আসবো, অন্ধকার হয়ে আসছে, কারণ আমি এই রুমের লাইটটা জ্বালিনি, বুঝতেই পারছো আমার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে মানে অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, পুরো মেঘ কালো হয়ে গেছে, পুরো কালো, কিন্তু বেশি বেলা হয়নি, বাট ওই মেঘের কারণে কালো হয়ে আছে। তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই। আর একটা কথা তোকে বারবার বলছি, শোন, মানুষকে সম্মান দিতে শেখ, তবেই সম্মান পাবি। তুই যার চ্যানেল ধরিস তার চ্যানেলটা খেয়ে বসিস, এত খেয়েছিস, একটা তো বাদই দে। তার জন্য তো চিকিৎসা করার জন্য তোর বর বসিয়ে দেয় ইনকাম করতে, যাও হাত পাতো। আর যাই হোক রে, আমরা হাত পাতিনি কোনো দিন। চল, আর একটা কেস খেতে চলেছিস, হাত পাততে বস, যে আমি কেস মিটাবো, তার জন্য আমার অনেক টাকা চাই, ক্যাশ টাকা নিবি, হাত পাততে বস। তো যদি দম থাকে হাত পাততে বস। আবার একটা এমন বড় কেস খেতে চলেছিস, ঠিক আছে? 2-3 দিনের মধ্যেই বুঝে যাবি, ঝাড়ের বাস একদম নিজের পেছনে নিজেই ভরলি। তো যাই হোক, তো তোর ভিউয়ার্সদের কাছে হাত পাততে বস, ক্ষমতা থাকলে তো একবার হাত পেতে দেখা, একবার টাকা চেয়ে তুই দেখা, তারপর দেখছি। চল হাত পাত, এই ঝাঁটাকে গুতো পা, চল হাত পাত। ফালতু মেয়ে ছেলে, 3rd ক্লাস মেয়ে ছেলে, কেস হচ্ছে তার লোকের কাছে ভিক মানছে, লোকের চ্যানেল খাবে আর লোক ওকে ছেড়ে রেখে দেবে। খুব শখ হয়েছে না তোর? তো শখ এবার মিটিয়ে দেবো, হারে হারে বুঝতে পারবি। চল ভিডিও করে নে কদিন, নাহলে আবার বন্ধ হয়ে যাবে তো তোর ভিডিও করা। ওই যে সবকা জান সবকা ভাই চম্পা, চল, অনেক কিছু বলার আছে তোদের এই ভাই বোনকে নিয়ে। আসছি, লাইভে দিতে আসবো তোদের ভাই বোনকে আচ্ছা করে ছুলতে, রেডি থাক। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই একটা কেস, আবার হাত পাততে বসবি কিন্তু, ঠিক আছে? তোর তো বর এখানে হাত পাততে বসিয়ে দিয়েছে ভিক মাংতে, ভিখারি ঘরের বউ, ভিখারি ঘরের মেয়ে, নিজেকে তুই তো তাই প্রমাণ করিস। তুই হলো কেউ সত্যিকারের ভিখারি আর কেউ স্বভাবের ভিখারি, তুই হলো স্বভাবের ভিখারি, অভাবের ভিখারি নোস তুই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, এখানে ভিডিওটা রাখছি, একদম অন্ধকার হয়ে আসছে, চলো টাটা।